এই পাঠে আমরা দুটি বিষয়ের দিকে নজর দেব: আদিপুস্তক এবং সৃষ্টির ভূমিকা। আদিপুস্তক আমাদের জীবনের উৎপত্তি সম্বন্ধে শিক্ষা দেয়। সৃষ্টিতে মানুষের তাৎপর্য সম্পর্কেও আদিপুস্তক শিক্ষা দেয়। তাই আমরা যদি আমাদের উৎপত্তির গল্প সম্পর্কে জানতে চাই, তবে আমাদের আদিপুস্তকের শুরুর অংশে কিছু সময় কাটাতে হবে। বাইবেলের প্রথম বইয়ের নাম আদিপুস্তক। এর অর্থ হচ্ছে আরম্ভ, এবং আদিপুস্তকে আমাদের বলে যে কিভাবে ঈশ্বর শুরুতে সব কিছু তৈরি করেছিলেন, যাতে আমাদের বুঝতে সাহায্য হয় যে সব কিছু এখন কিভাবে সম্পাদন হওয়ার কথা। বা সংক্ষিপ্তভাবে আদিপুস্তক আমাদের বলে যে এটি আগে কি ছিল, যেন আমরা এটি আজকের মতো করে বুঝতে পারি। এটি আদিপুস্তক বইয়ের একটি চাবিকাঠি। যখন আপনি এই বইয়ের বিভিন্ন বিষয়ের সম্মুখীন হবেন, তখন জিজ্ঞাসা করুন, ঈশ্বর, তুমি কিভাবে এই জিনিসটিকে কাজ করিয়েছ, এবং কিভাবে সেটি আমাকে আমার বর্তমান পরিস্থিতি বুঝতে সাহায্য করে। মথিলিখিত সুসমাচার আমাদেরকে উদাহরণ দেয় যে কিভাবে আদিপুস্তক আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কিভাবে বিষয়গুলো এখন হবে। মথি 19 অধ্যায়ের কথা বিবেচনা করুন, যখন লোকেরা যিশুর কাছে আসে এবং তাকে বিবাহ সম্পর্কে প্রশ্ন করে। যিশু মূলত তাদের বলেছেন যে যদি তারা বিবাহকে বুঝতে চায় যেভাবে হওয়া উচিত, তবে তাদেরকে দেখতে হবে যে কিভাবে ঈশ্বর আদিপুস্তকে এটি পরিকল্পিত করেছেন। সৃষ্টির বিষয়টিও এই বইয়ের একটি উল্লেখযোগ্য অংশ। বাইবেলে সৃষ্টি হল ভগ্নতা থেকে একটি কার্যকরী জগতে প্রতিষ্ঠা, সংরক্ষণ এবং প্রায়শ পুনঃপ্রতিষ্ঠার সেই ধারণা যা ঐশ্বরিক শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে। সৃষ্টি ঈশ্বরের শূন্য থেকে জীবন ও বর্জ্য হতে ফলপ্রসূ শৃঙ্খলা আনার বিষয়ে কথা বলে। উদাহরণস্বরূপ চিন্তা করুন সেই সময়ের কথা যখন রাজা দাউদ দুঃখজনকভাবে ব্যর্থ হন। তখন তিনি গীতসংহিতা 51 অধ্যায় 10 পদে প্রার্থনা করেন, হে ঈশ্বর, তুমি আমার মধ্যে শুদ্ধ হৃদয় সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো। দাউদ তার দূষিত হৃদয়ে একটি ঐশ্বরিক সৃষ্টির কাজ ও আদেশের পুনর্গঠনের জন্য আকুল হয়েছেন। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 5 থেকে 6 পদে যিশু বলেছেন যে লোকদের নতুন করে জন্ম নেওয়া প্রয়োজন, কারণ মানুষ থেকে যা জন্ম নেয় তা মানুষ, কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য আত্মা হতে জন্ম নেওয়া প্রয়োজন। যখন প্রেরিত পৌল 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদে নতুন জন্ম সম্পর্কে বলেন, তখন তিনি সেই অভিজ্ঞতাকে বলেছেন নতুন সৃষ্টি। যদি কেউ খ্রিস্ট যিশুতে থাকে, তিনি বলেন সে একটি নতুন সৃষ্টি, পুরানো জিনিস চলে গেছে এবং সব কিছু নতুন হয়ে গেছে। এখন আসুন আদিপুস্তকের প্রসঙ্গ নিয়ে কিছুটা সময় চিন্তা করি। বাইবেলের সকল কাহিনীর মতো আদিপুস্তক গল্প ব্যবহার করে প্রচার করে এবং সেই সমস্ত উপদেশগুলো ঐশ্বরিক শৃঙ্খলার প্রকৃতি সম্পর্কে কথা বলে। এটি আমাদের বলে কে বিশ্ব তৈরি করেছেন। এটি আমাদের বলে বিশ্বকে তিনি কিসের জন্য তৈরি করেছেন। এটি আমাদের বলে তিনি কিভাবে বিশ্বকে কাজ করতে তৈরি করেছেন। এটি আমাদের বলে কিভাবে মানুষ এখানে সর্বোত্তমভাবে চলতে পারে। এটি আমাদের বলে বিশ্বে কি সমস্যা রয়েছে এবং কিভাবে মানুষের সম্ভাবনা সর্বাধিক করতে হয়। এবং আদিপুস্তক সৃষ্টিকর্তার দ্বারা চূড়ান্ত মুক্তির আশা রাখে। আদিপুস্তকের গল্পগুলোর একটি প্রেক্ষাপট রয়েছে। এটি মনে রেখে আমরা জানি যে এগুলো মূলত সেই সমস্ত লোকেদের কাছে লেখা হয়েছে যারা বহু শতাব্দী ধরে ঈশ্বর, মানুষ ও বাস্তবতার প্রকৃতি সম্পর্কে পৌত্তলিক চিন্তাভাবনার দ্বারা আধিপত্যকারী বিশ্বে বসবাসকারী। যেমন আদিপুস্তক জগৎ সম্পর্কে পৌত্তলিক ভুল ধারণা, ঈশ্বর ও বাস্তবতার প্রকৃতি এবং সৃষ্টিকর্তার পরিকল্পনায় মানুষের স্থানের মতো বিষয়গুলো সম্ভাষণ করার জন্য উপযোগী করা হয়। পৌত্তলিক মত সংশোধনে বাইবেল শুরুতেই শিক্ষা দেয় যে শুধুমাত্র একজন পবিত্র সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি তার সৃষ্টির সাথে অর্থপূর্ণ সংযোগ কামনা করেন, যা একটি ইচ্ছাকৃত উদ্দেশ্য মাথায় রেখে তৈরি করা হয়েছিল। যারা ঐশ্বরিক আদেশ অমান্য করে তাদের শাস্তি দেওয়ার এবং যারা তা মান্য করে
তাদেরকে পুরস্কৃত করার উদ্দেশ্য রেখে তিনি ঐশ্বরিক বিজ্ঞতা অনুসারে একত্রে জগৎ রচনা করেন। শাস্ত্রীয় আচার আচরণ পালনের মাধ্যমে পরিচালিত হওয়া থেকে দূরে, যেমন দেবতাদের উপর ধর্মীয় আচরণবিধি নিয়ন্ত্রণ অর্জনে পৌত্তলিকরা মূর্তি ব্যবহার করে, সৃষ্টিকর্তা এটির অধীন না হয়ে বরং সৃষ্টির বাইরে সর্বপ্রাকৃতিক আইনের উৎস হিসাবে বিদ্যমান। কাঠ ও পাথর এবং সোনা ও রূপার মূর্তির মতো আধ্যাত্মিক ফটকের দ্বারা উপাসকদের সাথে সংযোগ স্থাপন না করে ঈশ্বর মানুষকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন। এইভাবে সৃষ্টিতে ঈশ্বরের ইচ্ছা, বশ্যতা এবং বাধ্য শাসক হিসেবে ঈশ্বর তার বিধির প্রতিনিধিত্ব করতে মানুষকে তৈরি করেছেন। সৃষ্টিকে তার অভিপ্রেত লক্ষ্যে আনার জন্য মানুষ ঈশ্বরের অনুকূল যন্ত্র। মানুষ তার সৃষ্টিকর্তার সাথে পূর্ণাঙ্গ শান্তিতে চলার মধ্য দিয়ে প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেতে অভিপ্রেত। এখন এই সব মাথায় রেখে যখন আপনি আদিপুস্তক পাঠ করেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এই বাক্য আমাকে ঈশ্বর, মানুষ এবং বাস্তবতা সম্পর্কে কি বলে? ঈশ্বরের জগতে সঠিকভাবে বসবাস করতে এই বাক্য আমাকে কি শিক্ষা দেয়? অতীত সম্পর্কে এই গল্প থেকে আমি বর্তমানে কি শিখি? যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, আদিপুস্তক একটি বিষয়ে শেখায়, তা হলো জগতের কি সমস্যা। যে কেউ মনোযোগ দিচ্ছে সে উপলব্ধি করে যে সৃষ্টির সাথে মানুষের মিথস্ক্রিয়ার কিছু অসম্পূর্ণতা রয়েছে। মন্দতা, দুর্নীতি, অসুস্থতা ও মৃত্যু, মানুষের বর্বরতা এবং প্রাকৃতিক দুর্যোগ যেন চারিদিকে মানুষের অভিজ্ঞতাকে ধ্বংস করছে। এটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে ধাবিত করে যে কিভাবে আমরা এই অবস্থায় এলাম, কিভাবে এখানে এত মন্দতা, যখন ঈশ্বর শুরুতে সবকিছু শুভ হিসেবে তৈরি করেছেন। ঈশ্বর জগতে মানুষকে তাঁর প্রতিচ্ছবি রূপে তৈরি করেছেন, যারা তার পবিত্র আত্মা দ্বারা পূর্ণ, তার শাসক হিসেবে সমস্ত সৃষ্টির উপর রাজত্ব করছে, স্বেচ্ছায় তার সাথে সম্প্রীতিতে চলছে এবং সৃষ্ট অনুশাসনে তাদের জন্য তার উদ্দেশ্য বাস্তবায়ন করছে। আদিপুস্তক 3 অধ্যায়ে প্রকাশিত হয়েছে কিভাবে এই মনোরম দৃশ্যটি আপাত দৃষ্টিতে সাপ ও পাপ দ্বারা বিমুখ করা হয়েছে। আর সেই সাপ, যার সম্বন্ধে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 2 বর্ণনা করে, তিনি সেই দানবকে, অর্থাৎ সেই পুরনো সাপ যাকে দিয়াবল ও শয়তান বলা হয়, সে ঈশ্বরের উদ্দেশ্যকে আক্রমণ করে এবং আদম ও হবাকে ঈশ্বরের মঙ্গলময়তা, সত্যতা ও তাদের অদূরদর্শী স্বয়ং স্বার্থের কাছে প্রশ্ন করে তাদেরকে তাদের অভিপ্রায় থেকে দূরে সরিয়ে দেয়। তারা প্রলোভনে পা দেয় ও অনুগ্রহ থেকে পড়ে যায়, বাগান থেকে তাড়িত হয় এবং তাদের পাপের ফল ভোগ করতে বাধ্য হয়। এরপর তারা তাদের বিদ্রোহী হৃদয় তাদের সন্তান ও তাদের সন্তানদের উপর প্রদান করে, যতক্ষণ না ঈশ্বর তার নিজের মুক্তি নারীর সন্তানের মাধ্যমে মানবজাতির কাছে পৌঁছে দিয়ে অভিশাপ উৎখাত করছেন। প্রতিজ্ঞাত এই মুক্তির একটি আভাস আদিপুস্তক 3 অধ্যায় 15 দেখা যায়। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও তার বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা আঘাত করবে আর তুমি তার পায়ের গোড়ালিতে আঘাত করবে। যেহেতু মানবজাতি পাপের সংকটে ব্যর্থ হয়েছে, তাই এখন অনেক বাস্তব জগতের পরিণতি রয়েছে। অধ্যায় 4-এ আদম ও হবার অনেক সন্তানদের মাঝে 2 জনের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ রয়েছে, কইন এবং হেবল। মানুষের পারস্পরিক সম্পর্কে ধার্মিকদের বিরুদ্ধে অন্যায়, ঘৃণা ও আক্রমণ অধার্মিকদের একটি উৎকৃষ্ট ধরন। আদিপুস্তকে শুরু থেকে হয়ে আসা দ্বন্দ্ব দেখে আমরা আজকের দিনের দ্বন্দ্বগুলো বুঝতে পারি। পারস্পরিক, পারিবারিক, শত্রুদের মধ্যে, অপরিচিতদের মধ্যে, জাতির দ্বন্দ্ব, এমনকি সেরা মানুষদের মধ্যেও দ্বন্দ্ব রয়ে গেছে। কারণ প্রতিটি ব্যক্তির স্ব আগ্রহী ইচ্ছা অন্য সবার স্ব আগ্রহী ইচ্ছার সাথে পথ অতিক্রম করে। আদিপুস্তক 6 থেকে 9 অধ্যায়ে ঈশ্বর আমাদের শুরুর দিকে হওয়া বিপর্যয় সম্পর্কে বলবেন, যেন আমরা আজকের বিপর্যয় সম্পর্কে বুঝতে পারি।
আদম ও হবার সন্তানেরা স্বার্থপরতায় এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যায় যে সৃষ্টিতে তাদের উপস্থিতি সৃষ্টির ঐশ্বরিক সমাপ্তিকে হুমকির মুখে ফেলে। কাজেই ঈশ্বর মুক্তির অযোগ্যদের নির্মূল করা এবং এক নতুন আদম ও পৃথিবীর মধ্য দিয়ে সৃষ্টির শৃঙ্খলা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। মাত্র একজন ব্যক্তি নোহ ও তার পরিবারকে রক্ষা করে ঈশ্বর মানবজাতির উপর একটি বিশাল বন্যা নিয়ে আসলেন। ঈশ্বর এই শৃঙ্খলা একটি অতিরিক্ত জিনিস দিয়ে প্রতিষ্ঠা করেছেন, তা হলো আইন। মানবজাতিকে পুনরায় মুক্তির অযোগ্য হওয়ার বিন্দুতে পৌঁছানো থেকে বিরত রাখার জন্য ঈশ্বর মানুষকে উপহার হিসেবে আইন দান করেন। যখন নোহ এবং তার পরিবার সারা জগতে ছড়িয়ে পড়লেন, তখন আদিপুস্তক 9 অধ্যায় 6 পদে ঈশ্বর তাদের আদেশ দিলেন, ঈশ্বর মানুষকে তাঁর মতো করেই সৃষ্টি করেছেন। সেই জন্য কোনো মানুষকে যদি কেউ খুন করে, তবে অন্য একজনকে সেই খুনির প্রাণ নিতে হবে। এখানে সমস্ত ন্যায্য আইনের বীজ নিহিত। সেই সম্মানের সমস্ত অধিকার, সুবিধা এবং দায়িত্ব নিজের মধ্যে বহন করে ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে জন্মগত অধিকার মানুষের পরিচয়ে গাঁথা। নতুন নিয়ম আমাদের নোহ এবং বন্যার গল্প সম্পর্কে একটি ভাষ্য দেয়। যিশু এটিকে তার দ্বিতীয় আগমনের সাথে তুলনা করে 2 বার মন্তব্য করেছেন। ইব্রিয় পুস্তক আমাদের বলে যে এটি বিশ্বাসের চিত্র। প্রেরিত পিতর এটিকে খ্রিস্টিয়ানদের পরিত্রাণ এবং দুর্দশার সাথে তুলনা করেছেন, যেই হিংস্র ও হুমকিপূর্ণ জগতে দুষ্টরা ধার্মিকদের ঘৃণা করে। তিনি বলেন যে নোহ লোকদের জন্য জাহাজের দরজা খুলে বলেছেন, তুমি এই জাহাজে এসে রক্ষা হতে পারো। এটি একটি ভালো চিহ্ন যা মানুষের জন্য ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে। আদিপুস্তক 11 অধ্যায়ে নোহের সন্তানদের অনেক প্রজন্মের পর আমরা পড়ি যে মানুষরা তাদের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য প্রতিহত করার জন্য একটি বিদ্রোহী প্রকল্পে একত্রিত হয়। ঈশ্বর তাদের দিকে তাকিয়ে এরকম কিছু বলেন, দেখো, ওই দুষ্ট লোকেরা একত্রিত হয়ে তাদের সমস্ত প্রযুক্তি ও মস্তিষ্ককে এক করে বিশ্বে আমার উদ্দেশ্যগুলো নষ্ট করার চেষ্টা করছে। কেননা যদি তারা বিদ্রোহে একত্রিত হয়, প্রায় এমন কিছুই নেই জগৎকে বিশৃঙ্খল করার জন্য যা তারা করতে অক্ষম। দুর্গটি প্রযুক্তিগত অগ্রগতির চেয়েও বেশি কিছু ছিল। গল্পটি হলো অহংকার এবং বিদ্রোহের বিষয়ে উন্নতির বিষয়ে নয়। এটি দেখার জন্য গল্পের 3টি সম্ভাব্য পরস্পর সংযুক্তের বিষয় দেখা যায়। প্রথমত, বাবিলের রাজার গর্ব করার অনুরূপ যিশাইয় 14 অধ্যায় 13 পদে, যেখানে তিনি বলেছেন, আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাবো, যেখানে দেবতারা জড়ো হয়। কেউ কেউ দুর্গটিকে স্বর্গে ঈশ্বরের সিংহাসন কক্ষে পৌঁছানোর প্রচেষ্টা হিসেবে দেখেন। দ্বিতীয়ত, অন্যরা ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তাদের অবিশ্বাস লক্ষ্য করে যে নোহের বন্যার মতো তিনি পৃথিবীকে আর কোনোদিন প্লাবিত করবেন না। তারা একই উপকরণ দিয়ে একটি জলরোধী দুর্গ তৈরির চেষ্টা করছে, যা দিয়ে নোহ জাহাজটি জলরোধী করেছেন। যেন তারা বলেছে, ঈশ্বর আর বন্যা দিয়ে আমাদের থামাবেন না, আমরা তাকে ছাড়িয়ে যাব। অবশেষে আমরা বুঝতে পারি দুর্গের চূড়ান্ত উদ্দেশ্য হলো একটি প্রকল্প যা মানুষদের দ্বারা তৈরি করা হয়েছে। আদিপুস্তক 9 অধ্যায় 1 পদে ঈশ্বরের আদেশকে প্রতিরোধ করার জন্য, পৃথিবীকে পূর্ণ করার জন্য। তাদের গর্বে তারা এমন কিছু তৈরি করতে চায় যা আদিপুস্তক 11 অধ্যায় 4 অনুসারে নিজেদের গৌরবান্বিত করবে এবং তাদেরকে সারা জগতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করবে। তাদের কর্মের কারণে ঈশ্বর বলেছেন, আমার মনে হয় আমি এটি বিচ্ছিন্ন করব। ঈশ্বর তাদের ভাষাকে বিভ্রান্ত করে একটি অশুভ প্রকল্পে একত্রিত হওয়ার ক্ষমতাকে বিভ্রান্ত করেন। এইভাবে ঈশ্বর আদিপুস্তক 11 অধ্যায় 8 অনুযায়ী সেই জায়গা থেকে তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আদিপুস্তক 12 থেকে 50-এ আমরা ঈশ্বরের বহুকাল আগে নারী থেকে আসা সন্তানের মাধ্যমে মুক্তির প্রতিশ্রুতি এক বিশাল পদক্ষেপ দেখতে পাই। ঈশ্বর বিশ্বাসের পিতা
অব্রাহামের সঙ্গে একটি বিশেষ চুক্তি করেন। প্রতিজ্ঞা করেন যে জগতে হারিয়ে যাওয়া আশীর্বাদ তিনি তার মাধ্যমে ফিরিয়ে আনবেন। চুক্তি শাস্ত্রের মাধ্যমে একটি পুনরাবৃত্ত বিষয়। ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে একটি বিশ্বাসের চুক্তি করি। আদিপুস্তকে আমরা শুরুর সময়ের কিছু চুক্তি দেখি যেন আমরা আজকের চুক্তি সম্পর্কে বুঝতে পারি। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মানুষ সৃষ্টিতে এদন বাগানে ঈশ্বর এবং মানবজাতির মধ্যে একটি ঐশ্বরিক সম্পর্ক ও চুক্তি করেছে। বন্যায় ঈশ্বর নোহ ও তার সন্তানদের মধ্যে এবং বন্যার পরে ঈশ্বর ও নতুন সৃষ্টির মধ্যে একটি চুক্তি রয়েছে। এই সব কিছু অব্রাহাম ও তার সন্তানদের সঙ্গে ঈশ্বর যে চুক্তি করেন আদিপুস্তক 12 থেকে 50 পর্যন্ত 4 প্রজন্মেরও বেশি সময় ধরে যা গড়ে তুলেছেন তার দিকে পরিচালিত করে। এটির প্রসারণ আমাদেরকে প্রকাশিত বাক্যের সময়ের মণ্ডলীর যুগে নিয়ে যায়, যা যুক্ত করে মোশির চুক্তি, পিনহসের চুক্তি, রাজা দাউদ ও তার সন্তানদের প্রতিষ্ঠিত চুক্তি, এবং যার মধ্যে সর্বপ্রধান যীশু খ্রিস্ট, যিনি সর্বপ্রধান তাঁর মণ্ডলীর সাথে তার রক্ত দিয়ে নতুন চুক্তি করেন। আপনি ঈশ্বর এবং চুক্তি যেমন ছিল সেই সম্বন্ধে শিখে খ্রিস্ট এবং চুক্তি কেমন সেই সম্বন্ধে বুঝতে পারেন। আদিপুস্তকে এমন অনেক বিবরণ রয়েছে যা আমাদের জগৎ কেমন ছিল সেই সম্বন্ধে বলে, যাতে আমরা বুঝতে পারি এখন জগৎ কেমন আছে। কিন্তু আজকে আমরা বড় ছবিগুলো দেখেছি। সৃষ্টি হলো একটি অফলপ্রসূ পতিত জমির উপর ঐশ্বরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, যার ফলাফল একটি কার্যকরী বিশ্ব। এটা কেবল শুরু সম্পর্কে নয়, নতুন শুরু এবং জগতে ও মানুষের হৃদয়ে ঈশ্বরের আদেশ বজায় রাখার বিষয়ও। আদিপুস্তক পড়ার পাশাপাশি অনেক প্রশ্ন রয়েছে যা আমাদের অন্বেষণ করতে হবে ও উত্তর দিতে হবে, কিন্তু আমাদের কখনোই প্রাথমিক বিষয় বা প্রাথমিক প্রশ্নগুলো থেকে দৃষ্টি হারানো যাবে না। এই বাক্য আমাকে ঈশ্বর, মানুষ এবং বাস্তবতা সম্পর্কে কি বলে? ঈশ্বরের জগতে সঠিকভাবে বসবাস করতে এই বাক্য আমাকে কি শিক্ষা দেয়? অতীত সম্পর্কে এই গল্প থেকে আমি বর্তমান সম্পর্কে কি শিখি? আদিপুস্তক পৌত্তলিক জগতে বসবাসকারী ব্যক্তিদের কাছে ঈশ্বরের তৈরি জগতের আসল প্রকৃতি, এতে মানুষের অভিপ্রেত ভূমিকা, কিভাবে এটি ভঙ্গ হয়েছিল এবং কিভাবে ঈশ্বর তা মুক্ত করার পরিকল্পনা করে সে সম্পর্কে প্রচার করে। সৃষ্টির ঐশ্বরিক কাঠামো যা ভালো আচরণকে পুরস্কৃত করে এবং মন্দ কাজগুলিকে শাস্তি দেয়। তাছাড়াও সেখানে ঈশ্বরের তত্ত্বাবধানে বিচার ও পরিত্রাণ এবং মানব অনুশীলনের দরুন আইন ও শাস্তি থাকবে। বিশ্বের সবচেয়ে বড় সংগ্রাম মানুষের হৃদয়ে উৎপত্তি হয়, মানব ব্যবস্থায় ছড়িয়ে পড়ে, কারণ শুরুতে মানুষ আত্মায় পূর্ণ শাসক হওয়ার জন্য তাদের দালালি প্রত্যাখ্যান করেছিল। তারা সৃষ্টিকর্তার সাথে ইচ্ছুক ও বাধ্য সম্প্রীতি প্রত্যাখ্যান করেছিল এবং পরিবর্তে বিশ্বে তাদের নিজস্ব উদ্দেশ্য সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছিল। তথাপি ঈশ্বর মানুষের মাধ্যমে সৃষ্টিতে তাঁর উদ্দেশ্য পূরণ করতে চান। তাঁর মুক্তিদাতাকে পুরুষদের মধ্যে নারীর বীজ হিসাবে প্রেরণ করে পুনরুদ্ধার করা মানবতার নেতৃত্ব দিতে চান, যিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা পালন করবেন এবং সৃষ্টিকে তার অভিপ্রেত সমাপ্তিতে নিয়ে আসবেন। এই মুক্তির পরিকল্পনা বিশ্বাসের মহান ভাববাদী অব্রাহামের সন্তানদের মাধ্যমে ঈশ্বরের ইসরায়েল সৃষ্টিতে এক বৃহৎ পদক্ষেপ, এবং ঈশ্বর তাঁর চরিত্র, ইচ্ছা এবং উদ্দেশ্য প্রদর্শন করেন, যেমন তিনি মানুষের সাথে চুক্তি করেছেন এবং সেগুলি সৃষ্টিতে তাঁর অভিপ্রেত পূর্ণতায় নিয়ে আসেন, যা ঈশ্বরের পুত্র খ্রিস্ট যিশুর দিকে পরিচালিত করে, যিনি মানবতা এবং সৃষ্টির মুক্তিদাতা। আপনি কি সেই মুক্তিদাতাকে চেনেন? আপনি কি জগতের জন্য তার মুক্তির পরিকল্পনার অংশ? যদি তাই হয় তবে প্রভুর গৌরব হোক।
আপনি কি এখনও স্বার্থপর ইচ্ছার একটি অভ্যাসে আটকা পড়ে জীবনের সংগ্রাম করছেন? যদি হ্যাঁ হয়, তবে আজকেই সেই মুক্তিদাতাকে আহ্বান করুন। তার ক্ষমা, অনুগ্রহ এবং রূপান্তর প্রার্থনা করুন। বাইবেল উৎস সম্বন্ধে কি বলে? বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ঈশ্বর জগৎকে ভালো তৈরি করেছেন এবং মানুষকে তাঁর প্রতিমূর্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমরা দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হলো একটি নতুন হৃদয় এবং নতুন জীবন তৈরি করা, যা ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে তৈরি করতে চান। আমাদের অধ্যয়নে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের প্রার্থনা যেন আপনি খ্রিস্টের একজন নতুন সৃষ্টি হতে পারেন এবং ঈশ্বর যেন আপনাকে তাঁর নৈপুণ্যের একটি সুন্দর উদাহরণ হিসেবে গড়ে তোলেন।